আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশব্যাপী সকল বেসরকারি এবং সরকারি কর্মরত চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে আমি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো ধরনের ভিডিও দেইনি, অথচ ইদানিং দেখতেছি যে ট্রেন্ড ভিডিও চলছে যে অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল, অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য গ্যাজেট অনুমোদন হলো, পরিপত্র জারি হলো, এই জাতীয় অনেক সুসংবাদ দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। তো আসুন আজকে আপনাদের দেখাবো যে আসলে আপনাদের কি কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ সুবিধা বা মহার্ঘ ভাতা পাচ্ছেন কিনা। তো আমরা এই ট্রেন্ড ভিডিওগুলো নিয়ে একটু কথা বলবো এবং আসলে আপনারা সুবিধা পাচ্ছেন কিনা সেটা নিয়েও আমি কথা বলবো। তো আসুন আমরা দেরি না করে শুরু করি। তো আমরা একটু যদি ঘুরে আসি, অনলাইনে যে পত্রিকাগুলো আছে যারা এই নিউজগুলো প্রকাশ করে, দৈনিক শিক্ষা.com আছে, তারপরে এখানে ঢাকা পোস্ট আছে, এই যে দৈনিক আমাদের বার্তা আছে, এরকম ভাবে এখানে ডেইলি ক্যাম্পাস আছে, তারপরে এখানে সময় টিভি, সময় নিউজ আছে, শিক্ষা বার্তা আছে। এই জাতীয় কমপক্ষে 10টা পত্রিকা আপনি যদি একটু ঘুরে আসেন তো দেখবেন বেশিরভাগ পত্রিকায় কোথাও এই কথা প্রকাশ করেনি এবং কোথাও বলা হয় নাই যে এরকম বৃদ্ধি পাচ্ছে এবং পরিপত্র জারি হয়েছে। এমনকি আপনাদের যদি আমি একটু শেয়ার করি যে এখানে দেখেন ফাইন্যান্স, যে আমাদের MOF আছে অর্থাৎ ফাইন্যান্স ডিভিশন বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, সেই ওয়েবসাইটে যদি আপনারা যান এখান থেকে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মরত কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান, তারপরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান। তো এই সুবিধা প্রদানের বিষয়ে যে নিউজটা, এটা কিন্তু অনেক পুরাতন, অর্থাৎ 23 তারিখ গত মাসের। তো সেক্ষেত্রে যে 10% 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত সে সুবিধা দেওয়া হয়েছে, যেখানে এমপিভুক্ত শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে যে 9ম গ্রেড হতে তদূর্ধ্ব অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এখানে বৃদ্ধি করা হবে 10%, আর অন্যদের এদিকে আছে 15%। এই কথাটা কিন্তু অনেক আগের নিউজ, যেটা আমরা সবাই জানি। তো এরপরে সবাই এখন আছেন যে বিশেষ এমপিভুক্ত শিক্ষকদের বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছে কিনা, তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানো হচ্ছে কিনা, আসলে এ জাতীয় কোনো আলোচনা বা কোনো খসড়া কোনো কিছুই পরিপত্র বা প্রজ্ঞাপন জারি হয় না, সেটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে যে প্রজ্ঞাপনগুলো জারি হয় সে প্রজ্ঞাপনগুলো যদি আপনারা বিজ্ঞপ্তি, যে পরিপত্র বা প্রজ্ঞাপন, সেখান থেকেও যদি আপনারা এখানে কোনো কিছুই পাবেন না, এখানে দেখতে পারেন কোনো কিছু পাবেন না। তো আসলে এই যে ইউটিউবাররা যে ভিডিওটা দিচ্ছে, তারা দিয়ে কিন্তু আপনাদেরকে আবেগকে ব্যবহার করে তারা ভিউজ বাড়াচ্ছে, তারা আপনাদের এই আবেগগুলোকে ব্যবহার করছে। আসলে আমি ইচ্ছা করলে নিজেও এরকম সংবাদ বানিয়ে আপনাদেরকে একটা পেশ করতে পারতাম। তো আমি আসলে অনৈতিক ভাবে এটা চাই না, কারণ আমি একজন শিক্ষক মানুষ এবং আমি আপনাদের সাথে শিক্ষকতা পেশায় আছি, নীতিনৈতিকতার সাথে আপনাদের সাথে আমি বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করে থাকি। তো এ থেকে বুঝতে পেরেছেন অবশ্যই যারা সরকারি চাকরিজীবী আছেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী ভাই বোনেরা যারা আছেন, যারা সরকারি অনুদান পান, তারাও আশায় থাকেন যে আপনাদের বেতন বৃদ্ধি পাবে কিনা, বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে কিনা, বা তারপর চিকিৎসা ভাতা বৃদ্ধি পাবে কিনা। আসলে এ পর্যন্ত কোনো সুসংবাদ নাই, তবে আলোচনা চলছে। আশা করা যায় যে আপনারা কিছু না কিছু পাবেন, সেটা কতদিনে পাবেন, কিভাবে পাবেন, এই অর্থ বছরে পাবেন কিনা, এরকম কোন নিশ্চয়তা এ পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমাকে যারা দেখছেন, আমাদের যে চ্যানেল MHR টেক ভ্যালি, তো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ইউনিক এবং সত্য খবরটা আপনারা পেতে থাকবেন। তো ধৈর্য সহকারে আমার এই চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাকে দেখছেন, সাবস্ক্রাইব করে রাখুন, অথেন্টিক খবর আমাদের থেকে নিন। তো সবাই ভালো থাকবেন, এই কেমন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।